Do you want me? Do you want me back? Right? No pressure, right? Sorry, but no pressure for me. I'm absolutely sure what I'm doing. I cannot ensure we are going to win every match we are going to play. That is impossible. আমার উপর কোনো প্রেশার নেই, সেটা ডার্বি হার হোক কিংবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ গ্রুপের সবথেকে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরের মাঠে হার, আমার উপর কোনো রকম প্রেশার নেই। হ্যাঁ, এই কথাই বলে গেলেন কোচ হোসে মলিনা। ঠিকই শুনছেন। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রিম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন এবং এফসি আহালের বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত মোহনবাগান। এবং ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কিন্তু কোচ মলিনা বললেন যে তিনি তার দলকে নিয়ে কিন্তু গর্বিত। খেলার ফলাফল যাই হোক, তার দলে ফুটবলারদের যে চেষ্টাটা, যে লড়াইটা শেষ পর্যন্ত, সেটাতে তিনি গর্বিত। এবং তার পাশাপাশি ফিটনেসও কিন্তু খুব পিছিয়ে নেই তার দল। এবং এর পাশাপাশি এটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ম্যাচের পর অন্য মলিনাকে দেখা গেছে, এই কথার কিন্তু উত্তর তিনি কিছুটা হলেও এড়িয়ে গেলেন। এবং এর পাশাপাশি এটাও জানাচ্ছেন যে এরপর যে সেপাহানের বিরুদ্ধে ইরানের ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা নিয়ে তিনি কি ভাবছেন, এর আগে কোনো রকম কি প্র্যাকটিস ম্যাচ খেলবে। এই বিষয়ে বলছে যে প্র্যাকটিস ম্যাচ খেলার মতো কোনো উপায় নেই, কারণ ইরানের এই দলের বিরুদ্ধে খেলার আগে সেই তুল্য কোনো দল এখানে নেই বা তাদের বিরুদ্ধে খেলার কোনো সুযোগ নেই। এবং কলকাতাতেও এমন কোনো দল নেই যাদের বিরুদ্ধে খেলে সেই প্রস্তুতিটা সারা যায়। এবং অন্যদিকে যদি বলা যায় যে খেলোয়াড়দের খেলা নিয়ে সত্যিকে সন্তুষ্ট, তিনি কিন্তু বারংবার খেলোয়াড়দের ডিফেন্ড করলেন এবং বারবার বলে গেলেন যে তার খেলোয়াড়দের খেলায় কিন্তু তিনি সন্তুষ্ট। তিনি শুধু সন্তুষ্ট নন, তিনি গর্বিত। এবং তার পাশাপাশি তিনি এটাও বললেন যে এই এফসি আহালের বিরুদ্ধে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, তিনি তার দলের যে ফুটবলাররা ছিলেন তাদের উপর ভরসা রেখেছিলেন। এবং কেন 6 বিদেশি খেলানো হয়নি, বারবার প্রশ্ন উঠছে, কেন দিনকে খেলানো হয়নি প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তরেও তিনি বলছেন যে তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে যে ফুটবলার ক্লিক করেছেন শুধু তাদেরকেই খেলানো হয়েছে। তিনি বিদেশিদেরকে প্রথম একাদশ কিন্তু নির্বাচন করেন না। এবং এর পাশাপাশি যদি দেখা যায় যে এই মোহনবাগান দল ডুরান্ড কাপে ডার্বি হারার পর আরও একটা ম্যাচে হার, এবং গ্যালারিতেও কিন্তু অনেকবার, এবং গ্যালারি শুধু নয়, ম্যাচ শেষে যখন টিম বাসে করে তারা বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু গো ব্যাক স্লোগান শোনা গেছে মলিনার বিরুদ্ধে। তিনি বলছেন যে এই সেম পরিস্থিতি কিন্তু হয়েছিল গত মরশুমে, কিন্তু তারপর সবাই জানেন যে আইএসএল ডবলস চ্যাম্পিয়ন। তাই তিনি বলছেন যে এখনই এই হারের জন্য যে চাপ তার উপর আসে, সেই চাপ নিয়ে কিন্তু তিনি একেবারেই ভাবতে রাজি নন। এবং তার পাশাপাশি তার দলের প্রতি তিনি ভরসা রাখছেন। এবং এর পাশাপাশি তিনি বারংবার এটাও বলছিলেন যে ম্যাচটা আমরা জিততেও পারতাম, 1 গোলে জিততে পারতাম, কিন্তু আমরা গোল কনভার্ট করতে পারিনি বলে ম্যাচটা হারতে হলো। এবং সবশেষে এটাও তিনি বলেছেন যে খারাপ রাতের পর আবার সূর্য ওঠে, সেই সূর্য ওঠার অপেক্ষায় রয়েছেন কোচ হোসে মলিনা। তো কি বলছেন মলিনা, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। Your team's play. Almost all of them. Okay, it's your opinion, not mine. I always put in the lineup and on the pitch the players I think, in my opinion, right, they can help the team to win. No, it's never is easy to play here in that competition, and of course you have to try to win your home matches. Always seems like could be easy, right? But anyway, we always try to win the matches, doesn't matter where we play and against we play. And we are going to do the same this time. And we are not going to give up, you know. Next match is in Iran, really good team. Will be tough, but we are going to go there to fight and try to win. It will be difficult, but we are going to try it. You know, just I tried to congratulate my players for the effort they did and for the hard work they did. You know, I understand people only like to win, right? And of course I like to win. I fight to win, and my players fight to win. But sometimes we could not win, right? But that doesn't mean for me that the players didn't do a great job, didn't fight, didn't try,
And I have to congratulate them for that. And sometimes we are going to win and sometimes we are going to lose. Hopefully, we can win more times than lose, right? It's what we all want. But, repeat again, absolutely proud of my players. Absolutely proud. Congratulate them for the great effort they did. And today, for us, is a day to cry. Okay, doesn't matter, it's the life. Tomorrow, the sun will come again, and we will be happy again to go and work and to preparing our best, to improve, and to try to win the next match. I don't think so. I don't know, but we didn't prepare. We prepared nothing. So far, then, I'm not expecting to play any match. Anyway, I think we cannot find someone similar to Iran team to prepare. Even just here in Kolkata, not many chances to play a really, difficult match to make us, put us under pressure to improve, right? Then it's better to train, to have training sessions, practice, push the players in the practice. They are training really well, and I'm sure the next match will be better. Do you want me back, right? No pressure, right? Sorry, but no pressure for me. I'm absolutely sure what I'm doing. I cannot ensure we are going to win every match we are going to play. That is impossible. The only thing I can ensure is we are going to work and we are going to fight until the end every match. And it's not pressure for me, it's as usual, right? Last season was similar in the beginning, right? Do you remember? You were here. No pressure. I'm sure I have good players working, and I'm sure it's going to work. I cannot tell you one thing. I want to improve always my team, anyway. We are not perfect. We can improve in any issue, in attack, defense, fullbacks, center back, defenders, attackers. We have to improve. We always can improve, and it's what I'm trying to do. Help my players to improve as a player. Try to all together improve as a team. And we are in the beginning of the season. Maybe we are not in the same fit that in some moments last season people can remember, right? But it's always this time, and after a long break for off-season, now we are trying to get fit, to organize again the team, and in my opinion, the team is good. We could win today. If we score one goal and we win 1-0, our faces here will be absolutely different, right? And we could, but we didn't achieve, right? And now we all are so sad. It seems that maybe you think you are a really bad team or really poor team. Okay, if it's your opinion, it's not my opinion. It's not my opinion. I'm absolutely happy and absolutely proud of my players. They fought until the end. They tried, they had the chances. Maybe we were not in our best. Okay, we have to accept that. That is the life, that is football. And sometimes the opponent is maybe a little bit more lucky than you, and they can win. Okay, congratulations to them, and we will keep fighting to go to Iran and to try to win. Tough match for both teams. I think we both tried to dominate the match through the possession of the ball, and
try to have chances to score. In the first half, we didn't have too much chances, but I think in the second half, in my opinion, we improved and we had some clear chances. It's true that in some moments they could throw our pressure and they have some chances too, sadly, some great saves. But I think both teams we could win, but finally they were more successful in front of the goal and they could score one goal. And that's the reason because they finally win the match. পৃথিবীর কানে কানে বলো তাই নিজেকে বেসেছি বড় ভালো নিজেকে বেসেছি বড় ভালো এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।